যারা আমরা এই পদে নির্বাচিত হয়েছি প্রধান এবং উপপ্রধান, তারা আপনাদেরকে সহায়তা করেছেন। আমরা আজকের এই প্রশিক্ষণ, আজকের দুদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি বা সহায়ক তারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত থাকেন আমাদের গ্রাম পঞ্চায়েতে। আইএসজিপির যারা টিম মেম্বার তারা যান, তারা গিয়ে কাজগুলো পরিদর্শন করেন। পঞ্চায়েত সরকার কমিশন এবং পঞ্চম কমিশনের যে টাকাগুলো আমাদেরকে খরচ করতে হবে, এবং বর্তমানে যেহেতু এনআরজিএস এর কাজ যেটা সেন্ট্রালের টাকায় হতো সেটা বন্ধ আছে, তার বিনিময়ে সরকারি কর্মচারী আছেন তাদের কাছ থেকে আমাদেরকে গড়ে তুলতে হবে বা জেনে নিতে যাচ্ছে কিনা, বাচ্চারা খাচ্ছে কিনা, খিচুড়ি পাচ্ছে কিনা, ডিম পাচ্ছে কিনা, এই যে বিষয়গুলো এটা কিন্তু যারা, তাই এই জায়গাটাকে খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। ডেঙ্গু নিয়ে রেগুলার হইতে আমাদের স্টেটেও বিস্তৃত বসতে হবে, জানতে হবে, এবং যেটা করতে হবে রেগুলার হইতে প্রত্যেক পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে কিন্তু, এখন বললাম কোন প্রধান বা উপপ্রধানের কিছু বক্তব্য থাকলে একটু বলতে পারেন নহাটি বা হেটেলনগর থেকে। কিছু বলতে চাইছেন এই সংক্রান্ত ফান্ড বা ইত্যাদির প্রয়োজনীয়তা একটা আপনি অনুভব করছেন, তাই তো? মানে এই এখন এমন পরিস্থিতি হয়ে যাবে একটা মানুষের জীবন মৃত্যু চাকরি পাওয়া আপনার উপরে দাঁড়িয়ে আছে, তাই সেই গুরুত্বটাকে মাথায় রাখুন। করতে পারেন অযথা সইতে ডিলে করা, অনুপস্থিতির কারণে ডিলে করা বা আজ করছি কাল করছি বলে ফেলে রাখা, এইটা দয়া করে নিজে করবেন না। এই জেলা পরিষদে আছে, এটা কাজে লেগেছে। দেখুন বইটা ছাত্রের মতো পড়ার দরকার না শপথ নেওয়ার দিন থেকে। আচ্ছা, কোন একজন সদস্য কোন কারণে হয়তো সঞ্চালক, উপসমিতি এবং সাধারণ সদস্য এরা গ্রাম পঞ্চায়েত জিআরএস বিএল ঠিক দুটোর মধ্যে যদি আপনার ওই ম্যাজিক ফিগারটা না হয়, মানে কোরাম না হয়, আর মুদ্রি সবাই কিন্তু কোনো কোরাম লাগে না। আপনার গ্রাম পঞ্চায়েত জানাই না। যেটা আমার যে লক্ষ্য করি যেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, যেটা অ্যাকাউন্টস অডিট আর সম্পূর্ণ এতেই আমাদের থাকতে হবে। তো আমাদের মেন যেটা করছি সেই খরচাগুলো কি অ্যাপ্রোপ্রিয়েট, মানে সেই খরচাগুলো কি ঠিকঠাক ওয়েতে হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। তো কিংবা দেখতে হয় যে, তো তার জন্য কিন্তু দরকার হয় আমাদের অডিট। তো পঞ্চায়েতের ফান্ড, তো ফান্ডের কাস্টোডিয়ান মানে কার হাতে থাকবে, মানে ফান্ডটা, মানে এই যে আমাদের যে ফান্ডটা থাকে গ্রাম পঞ্চায়েতের ফান্ড, বলছে কাস্টোডিয়ান কে হচ্ছে প্রধান। যেমন কাস্টোডিয়ান প্রধান সাহেব হবে, সেই ক্ষেত্রে এছাড়া বলছে যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, আর কি থাকে চেক ইস্যু, আচ্ছা বাড়ি তৈরি করে পারমিশন দিচ্ছে। দেখুন এটার জন্য যে একটা বছরের ট্যাক্স আছে সেটাকে বুঝতে পেরেছি, প্রত্যেকেই বাড়ি করতে গেলে বাড়ি তৈরির অনুমতির জন্য একটা বিশেষ আইন আছে, 2000 ভেঙে দেওয়ার আইনি সংস্থান হয়েছে। এমনকি মেনটেন করছে, এগুলো কিন্তু সব কিন্তু ক্যাশে
মানে আমাদের এখানে কোনো কিছু বাকি থাকে, মানে আমরা বাকি কিন্তু ইয়ার বছরে আমাদের মানে 4বার করে অডিট করতে, মানে কোয়ার্টারলি আমাদের কিভাবে মানে সাত করতে, মানে অডিট তো হয়ে গেল, অডিটে যে করতে হবে যে এইগুলো কিভাবে রিজলভ করা হয়েছে বা কি কমেন্ট করা যেতে পারে। স্থায়ী সম্পদ, এইটা কিন্তু আমাদের প্রবলেম হয় যে আমরা স্থায়ী সম্পদের কথাটা যেগুলো ছাগল না খেতে পারে তার ব্যবস্থা করা, এটা কিন্তু আমরা কেউ করি না। এই দুটো কারণে যারা কাজটা মানে পায় চাইছে তাদের একটা তৈরি করা। গ্রাম পঞ্চায়েত কি কি করতে হয়, এই যে কাজগুলো আপনি করবেন কি করতে আইডিয়া আছে আমাদের, এই কাজগুলো আবার কি লেবার বাজেট কিন্তু আপনার যে কাজ এনার্জি করবেন সেটার ক্ষেত্রে কিন্তু তথ্য বোর্ডটা লাগবে, বোর্ডটা কিন্তু মাস্ট। বিডিও থেকে আপনাদের কাছে যাবে এবং আপনাদের কাছ থেকে বিডিও হবে। আবার ফোন করছি, আমি বারণ করলাম আমি রেট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা থেকে আমরা নিতে পারি। এর জন্য সেরকম কিছু আমরা সেরকম নোটিশ কিছু সেরকম দেওয়া দরকার নেই। নোটিশ নর্মালি আমাদের নোটিশ বলে যেটা নোটিশ করি সেইভাবেই করবো। এছাড়াও হচ্ছে যে 10,000 টাকা থেকে যদি আমাদের 1 লাখ টাকা কম পর্যন্ত যদি কোনো আমরা পাচ্ছেন, একটু চলুন একটু গল্প করে আমরা একটু আমাদের আলোচনাগুলো একটু করে এগিয়ে নিই। জানেন আর ডেঙ্গু সংক্রান্ত যেটা আপনারা জানেন ভিসিটি ভিআরটি ইত্যাদি এইসব নিয়ে ডেঙ্গু হলে যাবেন, ভিজিট করবেন, সে বাড়িতে গিয়ে তার বলবেন যে এখানে জল ফেলা যাবে না, এখানে জল জমানো যাবে না, কোনো ছোট্ট করে একটা গল্প বলতে হবে। গল্পটা একটা সত্যি ঘটনা। তো 1854 সাল এর আগের বারও ছিলেন, এরকম আছেন যারা প্রথম নতুন এসছেন, তারা একবার নতুন এসছেন, আর বাকি যারা আছেন তারা হয়তো আগে বোর্ডে ছিলেন বা কখনো কখনো হয়তো মেম্বার বা সঞ্চালক। আর বললাম কি একটু তাড়াতাড়ি বলতে হবে, সবাই বলবেন। আমরা যখন যাচ্ছেন তখন এইটা চাইছেন তো যে লক্ষ্মী ভান্ডার হয়নি বা বিভিন্ন ভাতাগুলো, আর কিছু কি চাইছে আপনার কাছ থেকে? রাস্তাঘাট, হ্যাঁ ঘর বাড়ি চাইছে, কিন্তু ঘর বাড়ি দুটো ফেজ আমাদের কিন্তু আগে টাকা দেওয়া হয়ে গেছে, আবার একটা নাম লিস্টেড করা আছে। সেই নামটা বলুন। আমার নাম ববি মান। হ্যাঁ প্রধান ম্যাডাম, হ্যাঁ বলবেন। আসলপুর, হ্যাঁ ঘর বাড়ি আমার মাত্র ওই সব ভাতাটা একটু বেশি করছে আমাদের সঙ্গে। হ্যাঁ দিন পরের জন্য আমাকে সুবিধা বেশি দেওয়া। এই ক্ষেত্রে একটা জিনিস এটা আমি আরেকটা বলি, আমি কি ফার্স্ট টাইম প্রথম না আগে দ্বিতীয়? হ্যাঁ আপনি আগে প্রধান ছিলেন নাকি? হ্যাঁ ঠিক আছে বলুন। এটা সেটা হচ্ছে আপনার ভাতা। আমি মানুষ এটা এক্সক্লুড হয়ে যান ওই লিস্ট থেকে, এবং যদি দেখা যায় যে কোটাটাকেও বাড়িয়ে দিল, এইটা আমাদেরকে আছে সেই সাব রেজিস্টার বা রেজিস্টারের কাছে করতে হবে পারমানেন্ট, এবং তাকে টিয়ার 7 এ টিয়ার 7 এ তাকে রাজ্য সরকারের খাতে টিয়ার 7 এ ব্যাংকে জমা করতে, মানে 10 টাকাই হোক আর 20 টাকাই হোক সেটা জমা করতে গিয়ে তার 400 টাকা পারে। জনগণ চাইলে জল চাই কোনো জায়গায় বড় কেউ আছে, কারণ ইন্দিরা আবাস যোজনাতে 1,20,000 প্লাস 10,000 টাকা টয়লেট, 12,000 টাকা জল সহ, সে একসঙ্গে 240 টাকা দিতে পারবে না, তাকে সে 120 করে দিতে পারে, মাসে 60 টাকা করে দিতে পারে। ইনস্টল করেছে যে সেলফ ডিক্লেয়ার সেল দিয়েছে, যেমন আপনি বলছেন আপনার অনেক বছরের পঞ্চায়েতের অভিজ্ঞতা আছে, এরকম সেলফ আপনি তো বলেন স্যার তো ওই কাজটা করে পাঠান, আপনি স্টাফটা নিয়ে ওই কাজটা চেষ্টা করতেই হবে, কোনো জায়গায় ম্যান্ডেটারি নয়, এটাকে চেষ্টা বিজেপি এক রেটে তো ভেঙে গেছে, জেসিপি নিয়ে
পক্ষপাতিত্ব আছে কি? বেশিরভাগ ক্ষেত্রে নাই, কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশনাল উপসমিতিতে নিলেন, সাধারণ সভায় নিলেন, অর্থে নিলেন, তার সত্য বলছে এলাকার জনবহুল এলাকায় বোর্ড করে লিখে দিতে দিচ্ছে যে সাধারণ মানুষকে জানা হয়েছে। সেরকম ক্ষেত্রে দেখি যে জলটা পড়লো ভূপৃষ্ঠে মাটিতে পড়লো, অর্থাৎ 100 কেজি যদি জল হয় তাহলে মাটির তলে যাবে 20 কেজি। সেটা আমরা যেদিকে দেখাবো পলিথিন, প্লাস্টিক পলিথিন এত বেশি 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 করে মাটিতে যেখানে সেখানে পড়ে আছে, যে জলটুকু মাটির তলে যাবে, পুকুরের জল আছে, পুকুর তো অনেক বড়, সেগুলো সাহায্য নিতে হবে, সে নিজে নিজে সবকিছু নিজেরটা করে নিতে পারে না, বা সেই নিজে নিজে সেই ব্যবস্থা থেকে, সেই অব্যবস্থা থেকে বাইরে আসতে পারে না, বলা যায় না। কলেরা না মৃত্যুর হারটা প্রচন্ড ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, যেমন খুব ঠিক বলেছেন, একদম ঠিক, খুব মানে হাতের কাছে যেটা জ্বলন্ত উদাহরণ সেটা হলো করোনা, মুহূর্তে ছড়িয়ে যাচ্ছে এবং মৃত্যুর হার বেশ বেশি। যেটা হয় সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। যে কোনো বিপর্যয়ে যেটা হয় যে মানুষ সব হারিয়ে গেছে, সব হারানো মানুষের আর মনের জোর কত থাকে, সুতরাং তার কি হচ্ছে, তার নানা রকম অসুস্থতা সে নিজে হচ্ছে, দেখবেন আত্মহত্যা বেড়ে যায়। এমনকি করোনার সময়